আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 72 এন্ড ইয়েস ইটস ফ্রাইডে ব্লগ। এন্ড ফ্রাইডেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে বিকজ ফ্রাইডেতে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না, অনেকক্ষণ ঘুমানো যায়, কলেজ অফ থাকে, কোচিংও থাকে না, কি আরাম। এনিওয়ে যাই হোক, তো সকাল সকাল উঠেই দেখি বৃষ্টি পড়ছে এন্ড বৃষ্টির দিন আমার অনেক ভালো লাগে এন্ড আই লাভ রেইনি ডে বিকজ আমার গরমের দিন একদমই ভালো লাগে না। এনিওয়ে যাই হোক, তো এখানে হচ্ছে পাপা দেখি বাইরে থেকে নাস্তা নিয়ে এসছে এন্ড আজকের নাস্তায় ছিল হচ্ছে নেহারি, সবজি আর নান রুটি। এন্ড আমাদের অনেক পছন্দ হচ্ছে নেহারি, মানে স্পেশালি আমি নেহারি খেতে অনেক পছন্দ করি। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, আমি, মাইশা, আম্মু, পাপা। এন্ড নেহারিটা অনেক বেশি মজা ছিল এন্ড আমরা সবসময় এই দোকানটা থেকে আনি। আনফর্চুনেটলি আমি এখন নামটা ভুলে গিয়েছি, যাই হোক, বাট ওদের খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়। তো এখানে আমরা খাচ্ছিলাম এন্ড অফকোর্স চা তো মাস্ট। আমাদের ব্রেকফাস্টের পর কিংবা সন্ধ্যায় নাস্তার পরও আমাদের চা খেতে হয়, চা অনেক পছন্দ করি আমরা, স্পেশালি আমি আর পাপা। আম্মু একটু কম খায় চা, বাট আমি আর পাপা অনেক চা খাই। বাট চা তো খাওয়া ভালো না, আমি চাচ্ছি চা খাওয়া কমাইতে, বাট আমি পারতেছি না। প্রতিদিনই দেখা যায় 3-4 কাপ তো খাওয়া হয়, কম হইলেও প্রতিদিন 3 কাপ খাওয়া হয়। আল্লাহ, আমি কিভাবে চা খাওয়া কমাবো? চা একদমই খাওয়া উচিত না, দেখি ট্রাই করবো কদিন পর থেকে না খাবার। এনিওয়ে এখানে হচ্ছে দেখি আম্মু মজার চিকেন রোস্ট রান্না করছিল বিকজ আমার বোন চিকেন রোস্ট খেতে চেয়েছিল। তো আম্মু হচ্ছে ওই দিক দিয়ে রান্না করছিল আর আমি ভাবলাম যে আমি এদিকে একটু পেটটা গুছাই ফেলি বিকজ কাজ একদমই করা হয় না এখন। আগে যদি আম্মুকে একটু একটু হেল্প করতাম, এখন তো একদমই করা হয় না। এখন দেখা যায় সকালবেলা কলেজে যাই, বাসা আসতে আসতে দুপুর হয়ে যায়, একেবারে কোচিং শেষ করে বাসায় এসে আমি নিজেই চিৎপাটা হয়ে শুয়ে থাকি, আমি আবার কি কাজ করব। এনিওয়ে আমার আম্মু বলে যে এখন কোনো কাজ করার কোনো দরকারই নেই, এখন শুধু পড়াশোনা কর বিকজ কয়েকদিন পর আমার প্রি টেস্ট পরীক্ষা। তো যাই হোক, এখানে আমি বললাম যে না থাক, আমি একটু বিছনাটা গুছাই এন্ড আমার আম্মু বিছনা গুছাতে দিচ্ছিল না। তো তারপর হচ্ছে আমি এখানে বিছনাটা গুছালাম, আম্মু দিচ্ছিল না, জোর করে গুছাইছি। আমি বলি না থাক, আমি একটু কাজ করব। তারপর বিছনা গুছালাম এন্ড হিয়ার আই এম। এখানে একটু আমাকে একটু দেখা যাচ্ছে এন্ড এই মিররটা আমাদের বাসায় ছোটবেলা থেকে, আমি ছোটবেলা থেকেই দেখতেছি মিররটা। এটা আম্মু নানুর বাসা থেকে নিয়ে আসছিল এন্ড এখনো রেখে দিয়েছে আম্মু এটা এখানে অর্ডারের উপরে অলওয়েজ রাখি, এখানে ছিল এন্ড এখানে আমার কিছু প্রোডাক্ট আছে যেগুলোই আমি ইউজ করি, এছাড়া কিছু আমি ফেসে লাগাই না, সানস্ক্রিন আর হোয়াইট টোন পাউডার। এনিওয়ে তারপরে হচ্ছে এখানে পেঁপে খেলাম, আম্মু পেঁপে কেটে দিয়েছিল এন্ড পেঁপেও আমার পছন্দ। তারপর পেঁপে খেয়ে আমি শাওয়ারে চলে গিয়েছিলাম এন্ড শাওয়ার থেকে এসে 1:30-2টার দিকে আম্মু হচ্ছে এখানে দাদুর জন্য খাবার বাড়ছিল আর পাপা হচ্ছে নামাজ পড়তে গিয়েছিল। তারপর পাপা নামাজ থেকে আসার পর আমরা সবাই মিলে একসাথে খেতে বসি এন্ড আমাদের আজকের মেনুতে ছিল হচ্ছে পোলাও, চিকেন রোস্ট, আমাদের মোস্ট ফেভারিট ফুড, মানে আমাদের বাচ্চাদের অনেক পছন্দের এই খাবারগুলো। অ্যান্ড তারপর হচ্ছে ওইদিকে আম্মু করলা ভাজিও করছিল আর অন্যান্য রান্নাও করেছিল যেগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। অ্যান্ড এই যেখানে আমি আমার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, মানে আম্মুই সাজিয়ে দিয়েছে সুন্দর করে। তারপর এখানে আমি আর কাবা খাচ্ছিলাম আর এইদিকে যে বাচ্চারাও এসে পড়েছে, আম্মু পিচ্চিদের সবাইকে আসতে বলছিল, আমার কাজিন সবাই, যে কায়া, সিয়া। এখানে সিয়া বলছিল খাবারটা অনেক বেশি মজা আছে, আমি ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে, বলো অনেক মজা। তারপরে আমিও খাওয়া স্টার্ট করলাম আর আমার তো ফেভারিট ফুড হচ্ছে এগুলো, আমি এসব খেতে অনেক পছন্দ করি। যদিও আমি খাওয়াটা কমা দিতে চাচ্ছি বাট আমি খাওয়া কমাতে পারছি না, পছন্দ। বাট রিসেন্ট আসলে আমরা মজুই খাচ্ছি, তো আমরা ভিডিও দেখেনো ফিটারে করে কোক খাচ্ছিল এখানে, মানে মজা খাচ্ছি। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর দুপুরে না ঘুমালে আমার একদমই ভালো লাগে না, আমি প্রতিদিনই দুপুরে ঘুমানোর ট্রাই করি অ্যান্ড ঘুমাইও। যাই হোক, তারপর ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড দেখি আম্মু এখানে তালের পিঠা বানাবে। তাও এখানে তালগুলোর প্রসেস, মানে তালের রসগুলো হচ্ছে প্রসেস করছিল, এখানের মধ্যে আটা দিয়েছিল, চালের গুঁড়ো দিয়েছিল, দিয়ে হচ্ছে একটা ব্যাটার বানায় এখানে। অ্যান্ড তারপরে সুন্দর করে হচ্ছে এখানে সুন্দর গোল গোল শেপ করে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল অ্যান্ড ডুবো তেলে ছাড়ার পর এত সুন্দর একটা আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, তারপরে এখানে আম্মু পিঠাটা বানালো অ্যান্ড তারপর কিছুক্ষণ রেখে একটু লালচে করতে হবে, তাহলে পিঠাটা সুন্দর দেখা যায়। তো এখানে পিঠাগুলো লালচে কালার আসার পর আম্মু হচ্ছে এখানে উঠিয়ে ফেলছিল বিকজ একটু লালচে হলে সুন্দর দেখতে হয় অ্যান্ড খেতেও খুব মজা লাগে। তো আম্মু এখানে প্রথমে কতগুলো ভেজে নিল অ্যান্ড দেখতেও খুব ইয়ামি লাগছে অ্যান্ড খেতেও খুবই মজা ছিল। আমি তো অনেকগুলো পিঠে খেয়েছিলাম ওই দিন। তো যাই হোক, পিঠা খেয়ে তারপরে চা তো মাস্ট, সন্ধ্যাবেলা চা খেতে হবে। তারপরে চা খেলাম, চা খেয়ে একটু পড়তে বসেছিলাম অ্যান্ড আজকের ব্লগ এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। And yes, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।